না ভালো, একটা ভালো রেজাল্ট হয়েছে। সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষে রায় গেছে, এতে আমরা ভীষণভাবে আমরা আপ্লুত, খুশি। এটা কোনো পার্টি বেসড নির্বাচন বারে হয় না। হ্যাঁ, বিভিন্ন যারা মতাদর্শে বিশ্বাসী তারা বিভিন্ন ফোরামের নামে, বিভিন্ন মঞ্চের নামে লড়াইটা লড়ে থাকেন। তো আপনি ঠিকই বলেছেন, আমরা যারা কংগ্রেস মনোভাব সম্পন্ন কিংবা যারা লেফট ওরিয়েন্টেড যারা আইনজীবীরা রয়েছে, তারা একটা প্যানেল সংবিধান বাঁচাও মঞ্চের নামে লড়াই করেছেন এবং সাফল্য আমরা পেয়েছি। ইভিএম এর ভোট হয়নি, ব্যালটেই হয়েছে। রাত্রিবেলা দেখলাম এই প্রথমবারের মতো আদালত চত্বরে পশ্চিম থানার ওসি নেতৃত্বে একটা বিশাল পুলিশ বাহিনী, এর আগে কখনো সেটা ঘটেনি। কেন সেখানে গেলেন পুলিশ, ভালোই বলতে পারবেন পুলিশ, কিংবা এটা একটা মেন্টাল প্রেশার, একটা কারচুপি রাস্তা যে কোনোভাবে কিছু করা যায় কি না, তা সত্ত্বেও এবং এর আগে হুলিয়া জারি করেছে শাসক গোষ্ঠীর তরফ থেকে, তাদের মনোভাব সম্পন্ন আইনজীবীরা যেন ভোট প্রদান করে মোবাইলে ছবি তুলে এনে তাদেরকে দেখান। এই সমস্ত কারণে এবং ভারতীয় জনতা পার্টির সমর্থিত যে আইনজীবী যে সংগঠনটা রয়েছে, তারাও তো রাজ্যের, এরা এরা তো দেশের এবং রাজ্যের পরিস্থিতিগুলো অনুভব করছে। দেশ কিংবা রাজ্য কিংবা কোর্ট সঠিক দিশায় চলছে না, গণতন্ত্র বিপন্ন, সংবিধান খতরে মে হ্যায়। কাজেই একটা সমুচিত জবাব দিতে হবে, ওদেরও তো বিবেক রয়েছে। তো এখানে অধিকাংশ আইনজীবীরা সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষে রায় দিয়েছেন, এতে আমরা দারুণভাবে আমরা খুশি। এই জয় নিশ্চয়ই আগামী দিন আমাদেরকে উজ্জীবিত করবে এবং মানুষকে একটা নতুনভাবে একটা দিশা দেখানোর একটা চেষ্টা হবে। না, বুদ্ধিজীবীদের বার্তা তো পরিষ্কার হয়ে গেছে যে যদি সঠিকভাবে ভোট হয়, কারচুপি যদি বিজেপিকে করতে না দেওয়া হয়, মানুষের ভেতরে যে ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে, যেটা হতে দেয় না বিজেপি। সে ছোট বড় যে কোনো নির্বাচনই হোক, বিজেপি সেটা ভোট চুরি করে, তারপর এখন সিট চুরি করে, সমস্ত কিছু একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করে। অর্থের বলে, পেশির জোরে, পুলিশ লেলিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভকে কাজে লাগিয়ে যেখানে মানুষ সুযোগ পায় সেখানে এই রেজাল্ট হওয়াটাই স্বাভাবিক। এটাই হচ্ছে গণতন্ত্রের রীতি এবং সিস্টেম, যেটাকে বিজেপি ম্যানিপুলেট করতে চাই। কোর্ট চত্বরে ম্যানিপুলেট করতে পারেনি, তাই বিজেপির ভরাডুবি হয়েছে। আমি তারপরেও যারাই কন্টেস্ট করেন, হারুক জিতুক যারাই রয়েছেন, হার জিত আছে নির্বাচনে, সকলকে আমি অভিনন্দন জানাই যে গণতন্ত্রকে অন্তত কোর্ট চত্বরে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার জন্য কিংবা রক্ষা করতে পেরেছে, তার জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। যারা জয়লাভ করেছে, আগামী দিন নিশ্চয়ই বারের যে সমস্ত নতুন নতুন অ্যাডভোকেটরা রয়েছেন তাদের সুবিধা অসুবিধা ভেবে কাজ করবেন, মানুষের পাশে থাকবেন, আইনজীবীদের পাশে থাকবেন, তাদের কল্যাণার্থে কাজ করবেন। মানুষ যারা এখানে আসে কোর্ট চত্বরে, তাদের যেন কোনো পেরেশানি না হয় সেটা লক্ষ্য রাখবেন। একটা সুস্থ বাতাবরণ কোর্ট চত্বরে তৈরি হবে, এটা আমার দৃঢ় প্রত্যয়। তো আর সিম্বলের উপর ভোট হয় না, আপনারা বোঝার চেষ্টা করুন। এটা সিম্বলের উপর ভোট না, কিছু মতাদর্শী লোক যারা গণতন্ত্রের পক্ষে, যারা সংবিধানকে বাঁচাতে চায়, যারা সুষ্ঠু রাজনৈতিক একটা পরিবেশ তৈরি করতে চায়, তারা লড়াইটা করেছে সেফ কনস্টিটিউশনের নামে। বিজেপি মনোভাব সম্পন্ন এরাও একটা ফোরামের নামে লড়াই করেছে। এখানে কোনো না ছিল লোটাস, না ছিল হাত চিহ্ন, না ছিল কাস্তে হত্যারি তারা। এখানে জাস্ট নামের ভিত্তিতে, প্যানেল ভিত্তিতে লড়াইটা হয়েছে। 15-র মধ্যে 10টা আসন ওই প্যানেল মানে সংবিধান বাঁচাও মঞ্চ জয়লাভ করতে পেরেছে। এটা একটা আভাস যে মানুষ, বুদ্ধিজীবী মানুষ বিজেপির হাত থেকে রক্ষা পেতে চায়, মুক্ত বাতাবরণে শ্বাস প্রশ্বাস তারা নিতে চায়। এটা হচ্ছে একটা ইঙ্গিত। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।